নমস্কার, আমি আমি অর্ণবী ব্যানার্জি। আজ আমি আপনাদের আরেকটি ভূতের গল্প শোনাবো, ভূতে পাওয়া হরিণ। লেখক শঙ্কর্ষণ রায়। ভূতে পাওয়া হরিণ। ভূতে পাওয়া হরিণ। হরিণকে কি কোথাও ভূতে পায়? আর কোথাও না পাক, মণিপুরের বিশেষ একটা জায়গায় পায়। সেখানে বিশেষ এক ধরনের হরিণ দেখা যায়, তাকে বলে ভুরু সিং হরিণ। মণিপুরীরা মনে করে এই ভুরু সিং হরিণের উপরে ভূত ভর করে। জ্যোৎস্না রাতে জ্যোৎস্নার আলো বেয়ে নেবে সেই হরিণের কাঁধে চেপে বসে যে। এই জায়গাটি হচ্ছে মণিপুরের লোকটাক হ্রদের মধ্যে একটি দ্বীপ। দ্বীপটি জলের উপরে ভাসমান। ভাসমান দ্বীপের ব্যাপারটা পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখন এই ভুরু সিং হরিণকে চিনে নাও। ভুরু সিং হরিণকে ইংরেজিতে বলে ব্রোএন্টেলারেট ডিয়ার। আকারে খুবই ছোট। তার ভুরুর ওপরে শিং আছে বলেই মনে হয় যেন সর্বদাই সে শিং উঁচিয়ে তেড়ে আসতে উদ্যত। মণিপুর ছাড়া বর্মা ও থাইল্যান্ডেও তাদের দেখা মেলে। ও দুটি দেশে তাদের উপর ভূতে ভর করে কিনা তা অবশ্য জানা নেই। বিখ্যাত বন্যপ্রাণী বিশারদ ইপি গি একদা এই ভূতের পাওয়া হরিণ দেখার জন্য মণিপুরে গিয়েছিলেন। ইম্ফলে পৌঁছে লোকটাক হ্রদে ভাসমান দ্বীপে কি করে যাওয়া যায় তার খবর নিতে গিয়েছিলেন বন বিভাগের দপ্তরে। এখন তোমাদের বুঝিয়ে দিই ভাসমান দ্বীপটি কি ধরনের দ্বীপ। জলে জমা শ্যাওলা আগাছা ও ঘাস পলি মাটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে একটি ঘনীভূত স্তর রচনা করে। তা কয়েক ইঞ্চি থেকে শুরু করে কয়েক ফুট পর্যন্ত পুরু। তার উপর দিয়ে হাঁটলে স্তরটি কাঁপতে থাকে। স্তরটি যেখানে পাতলা সেখানে পা ডুবে যাবার আশঙ্কা আছে, কাজেই খুব সাবধানে হাঁটতে হয়। স্থানীয় মণিপুরীরা অবশ্য পারতপক্ষে এখানে পা দিতে চায় না, কারণ জলে ভাসমান এই স্তরটিকে ভৌতিক ব্যাপার বলে মনে করে তারা। ভাসমান উদ্ভিদের স্তর দিয়ে গড়া দ্বীপটিকে তারা ভৌতিক দ্বীপ নাম দিয়েছে। এই ভুতুড়ে দ্বীপে থাকে বলেই নাকি ভুরু সিং হরিণের উপরে ভূত ভর করে। এই যেন ভুতুড়ে দ্বীপে স্থানীয় মণিপুরীদের নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। কাজেই বন বিভাগের অধিকর্তা একজন ফরেস্ট রেঞ্জারকে নির্দেশ দিলেন গি সাহেবকে ওই ভাসমান দ্বীপে নিয়ে যেতে। বন বিভাগের একটি নৌকোতে করে ফরেস্ট রেঞ্জার ও গি সাহেব ওই দ্বীপে গিয়ে পৌঁছলেন। বন বিভাগের একটি খাল কেটে দ্বীপটাকে দুভাগ ভাগ করা হয়েছে। এই খাল দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে গি সাহেব ও ফরেস্ট রেঞ্জার একটি ছোট পাহাড়ের নিচে গিয়ে নৌকা বাঁধলেন। পাহাড়ের মাথায় বন বিভাগের বাংলো। এই বাংলোর বারান্দায় বসে দূরবীন দিয়ে সমস্ত দ্বীপ জুড়ে তন্ন তন্ন করে খুঁজলেন গি সাহেব, কিন্তু ভাসমান উদ্ভিদের স্তরের মধ্যে ভুরু সিং হরিণের পাল এমনই গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকে যে কোথাও তাদের খুঁজে পান না তিনি। ফরেস্ট রেঞ্জার বললেন, ওদের খুঁজে পাবেন না মিস্টার গি, সবসময় ওরা গা ঢাকা দিয়ে থাকে। মিস্টার গি বললেন, সবসময় গা ঢাকা দিয়ে থাকবে তা তো আর হয় না রেঞ্জার সাহেব, কখনো না কখনো চড়তে বেরোবে নিশ্চয়ই। দিনের বেলায় যারা গা ঢাকা দিয়ে থাকে তারা নিশ্চয়ই রাতে চড়তে বেরোয়। আপনি কি রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান নাকি মিস্টার গি? ফরেস্ট রেঞ্জার শিউরে উঠলেন। নিশ্চয়ই, জ্যোৎস্না রাত ওরা বেরিয়ে পড়লে দেখতে পাবো নিশ্চয়ই। কিন্তু ওদের সঙ্গে তারাও যে আসবে জ্যোৎস্নার আলো বেয়ে। বলতে বলতে ফরেস্ট রেঞ্জার গলার স্তর কেঁপে ওঠে। কারা রেঞ্জার সাহেব? তাদের নাম আমি মুখে আনতে পারবো না মিস্টার গি। মৃদু হেসে গি সাহেব বললেন, মুখ ফুটে যাদের নাম আপনি করতে পারছেন না তাদের আমি কিন্তু ভয় পাই না রেঞ্জার সাহেব। এরপর ফরেস্ট রেঞ্জার আর কোনো কথা না বললেও দেখা যায় যে এখানে রাত কাটানোর সম্ভাবনা তাকে রীতিমতো শঙ্কিত করে তুলেছে। সন্ধ্যা হতেই তিনি ঢুকে পড়লেন বাংলোর মধ্যে। গি সাহেব বিস্তর ডাকাডাকি করেও বের করতে পারলেন না তাকে ঘর থেকে। ফরেস্ট রেঞ্জার বেরিয়ে না এলেও গি সাহেব এলেন, বারান্দায় বসে বসে অপেক্ষা করেন। জ্যোৎস্নায় অপরূপ হয়ে ওঠে দ্বীপটি। চারিদিক জলের রূপালী জৌলসের মাঝখানে যেন একটি ছায়াঘন রহস্যময় পরিবেশ। তার মধ্যে কারা যেন নড়ে চড়ে বেড়ায়। চোখে দেখা যায় না তাদের, মনে হয় যেন আলো ছায়ার কারসাজি। হঠাৎ পাহাড়ের ঠিক নিচে ছায়ার ঘেরা টোপ থেকে বেরিয়ে আসে 10-12টি হরিণ। তাদের ভুরুর ওপরে শিং, বাদামি চামড়ার উপরে সাদা ছোপ জ্যোৎস্নায় ঝলমল করে।
জ্বলজ্বল করে তাদের কালো চোখ। হঠাৎ তারা মুখ তুলে তাকায়। ঘি সাহেবের মনে হলো যেন তার দিকেই তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত মুখ তুলে তাকিয়ে থাকার পর তারা নাচতে শুরু করে। একই সঙ্গে যৌথ নৃত্যের ছন্দে তারা পা ফেলে ফেলে নাচতে থাকে। মুগ্ধ বিস্ময়ে চেয়ে থাকেন ঘি সাহেব। দৃশ্যটা এমনই অপ্রাকৃত যে ঘি সাহেব নিজের চোখটাকে বিশ্বাস করতে পারেন না। হরিণরা চলে গেলে পর ফরেস্ট রেঞ্জার ঘি সাহেব বললেন, ওই হরিণগুলোর ওপরে ভূতেরা ভর করে বলেই ওরা নাচে। এই কথা আপনি বিশ্বাস করুন বা না করুন, মণিপুরের প্রায় সকলেই বিশ্বাস করে, এমনকি জানোয়ারেরাও। বনের জানোয়ারেরাও বিশ্বাস করে? ঘি সাহেব অবাক হয়ে গেলেন। হ্যাঁ মিস্টার ঘি, বিশ্বাস যে করে তার প্রমাণ হচ্ছে এই যে ওদের নাচতে দেখলেই তারা ভয় পালায়। জানেন, বাঘ বা চিতাবাঘও ওদের নাচকে জমের মতো ভয় করে। ঘি সাহেব বুঝতে পারেন এই ভুরু সিং হরিণগুলো খুবই চতুর। তাদের নাচতে দেখলে অন্য বন্য জন্তু জানোয়ার মানুষ নির্বিশেষে সকলেই ভয় পায় বলে তারা নেচেই যায়। নাচই তাদের কাছে আত্মরক্ষার অস্ত্র। ধন্যবাদ। এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আবার আগামী সপ্তাহ শনিবার আমি আরেকটি গল্প নিয়ে আসব। ধন্যবাদ।